এই যে যেখানে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর রাসূল যেখানে ছিলেন মক্কায় মদিনায়, সেই শহরগুলোকে, সেই মাটিগুলোকে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন এবং মর্যাদার আসনে সমন্বিত করেছেন। এখন যে ব্যক্তির সাথে কোরআনের সাথে সম্পর্ক লাগবে, ওই ব্যক্তির কত দাম হবে, ওই ব্যক্তির দামের ব্যাপারে রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, যেই ফেরেশতা কোরআন নিয়ে এসেছেন, ওই ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এই উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে, আখির উম্মত, সর্বশেষ উম্মত, এরপরে আর কোনো নতুন করে উম্মত এবং নবী আসবে না। এই উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বলছে যে এই উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সব দামের এক জায়গায়, সেটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে। আর এই কোরআনের যারা ধারক বাহক হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তো ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাই ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। এই কোরআন আল্লাহর কাছে এত দামি যে দুনিয়ার এবং আসমান, ও বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে এই সমস্ত জিনিসের চাইতে আল্লাহর কাছে এই কোরআনের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই কোরআনের দাম কি বেশি? এজন্যই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মহাব্বতকারী, কোরআনকে ভালোবাসনেওয়ালাকারী এবং কোরআনের হাফেজদের সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে বলা হবে, পড়তে থাকো আর চড়তে থাকো, তার তিলের সাথে পড়ো, যেমন দুনিয়াতে তুমি তার তিলের সাথে পড়তে থাকতে, কেননা তোমার তেলাওয়াত যেখানে যে শেষ হবে জান্নাতে তোমার মাকাম সেইখানে হবে। সুবহানাল্লাহ। কোথায় হবে? যেখানে যে 6666 আয়াত তেলাওয়াত করবে কোরআনের হাফেজ, তার মাকাম হবে 6666 তালাও পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো এটা তো একটা নমুনা, কিন্তু আল্লাহ তাআলা এর চাইতে আরো অনেক বেশি মর্যাদা দান করবেন। শুধু তাই না, যারা কোরআনের হাফেজ হবে তারা কোরআন ইয়াদ রাখবে এবং কোরআনের উপর আমল করবে। মৃত্যুর পরে তার বংশের 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে, শুধু তার সুপারিশে আল্লাহ তাআলা তাদেরকে, ওই জাহান্নামীদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, যেই মা বাবা এই সন্তানকে কষ্ট করে লালন পালন করেছে, কোরআনের হাফেজ বানাইছে, ওই মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া বিশাল সিংহাসনে তাদেরকে আসন দান করবেন। সুবহানাল্লাহ। এবং মা বাবা সেই দিন মাপ পেয়ে যাবে এবং তাদের উসিলায় মা বাবাও জান্নাতি হয়ে যাবে। তো তার যেই হাফেজের উসিলায় মা বাবা জান্নাতি হবে, যারা জাহান্নামী হয়েছিল এরকম 10 জনকে সুপারিশ করার মতো ক্ষমতা রাখবে, তাহলে যিনি এটা ধারণ করবে তাহলে তার মর্যাদা কোথায় হবে? সুবহানাল্লাহ বলবেন না? তো এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই রাতের সম্পর্ক, এই রাতের দাম এত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক। তো এই কদর আল্লাহ তাআলা বিশাল ফজিলতের এক রাত্র বানাইছেন এই উম্মতের জন্য, যেটা একটা বোনাস। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে এই উম্মতকে উপহার দিয়েছেন।
অন্য অন্য উম্মতরা হাজার মাস হাজার বছর তারা কি করত? ইবাদত করত। কিন্তু এই উম্মতের জন্য এক রাত্রি ইবাদতের সওয়াব তার চাইতেও বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কদর যদি কেউ পেয়ে যায় তাহলে সে কি দোয়া পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর খুঁজতে থাকো। কেন? এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মনে করি লাইলাতুল কদর তো নির্দিষ্ট না, কিন্তু যদি আমরা সহজভাবে চিন্তা করি তাহলে এই লাইলাতুল কদরকে আমরা নির্দিষ্টই দেখতে পাই। কিভাবে? যে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে 12 মাসের মধ্যে 1 মাসের মধ্যে এনে জমা করছেন। 12 মাস থেকে 1 মাসের মধ্যে এনে জমা করছেন। সেটা কি? যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই যে 12 মাস, এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজানকে নির্দিষ্ট করেছেন যে এই রমজানে লাইলাতুল কদর। এরপরে আবার কি করছেন? যে শুধু রমজান না, রমজানের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা রহমত, দ্বিতীয় 10 দিনকে মাগফিরত, তৃতীয় 10 দিনকে নাজাত দিয়ে সাজাইছেন। বলছেন যে প্রথম 10 দিনও গেল, দ্বিতীয় 10 দিনও গেল, তৃতীয় 10 দিনে এই লাইলাতুল কদর রেখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো নির্দিষ্ট হয়েছে নি? এরপরেও আরো সহজ করে দিছেন যে তৃতীয় 10 দিনের মধ্যেও পুরা 10 দিন যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, যে এই শেষ দশকের বেজর রাত্রিতে তুমি রমজানে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে আর কত সহজ করবেন বান্দার জন্য? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যে শেষ দশকের বেজর রাত্রিতে তুমি লাইলাতুল কদর তালাশ করো। তাহলে বেজর রাত্রি কয়দিন পাওয়া যায়? শেষ দশকে যদি 10 দিন অর্ধেক করা হয় তাহলে কয়দিন থাকে? 5 দিন। একটা বান্দা সে যদি আল্লাহর জন্য 5 দিন রাত জেগে ইবাদতে না কাটাইতে পারে তার চাইতে পোড়া কপাল আর কে হইতে পারে নাকি? কথা বলেন। তো এই 5টা দিনও যদি কেউ ইবাদত করার জন্য 1000 মাসের চাইতে বেশি ফজিলত নেবে, 1000 রাত্রির চাইতে বেশি ফজিলত অর্জন করার জন্য সে 5টা রাত্রি আল্লাহর জন্য জেগে থাকতে পারবে না, আল্লাহর জন্য ইবাদতে কাটাইতে পারবে না, তাহলে তার জন্য তো আল্লাহ তাআলা সব ঢেলে দিব নাকি? কথা বলেন। ওই তাহিরির মতো ঢেলে দেই নাকি? তো এজন্য যে এই রাত্রি একজন মুমিন বান্দা যার 40 বছর হয়ে গেছে, সে তার সারা জিন্দেগিতে কম পক্ষে হলেও 25টা লাইলাতুল কদর পাওয়ার কথা, ঠিক কিনা? কারণ প্রথম 15 বছর সে নাবালেক অবস্থায় চলে গেছে, এটার কোনো হিসাব নাই। কিন্তু এর পরের 25টা বছর যদি কেউ 25 রাত্রি তারা এই লাইলাতুল কদর 25টা লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে তার জিন্দেগির গুনাহ আর বাকি থাকতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর হাবিব, যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই এই লাইলাতুল কদরে আমরা কি দোয়া করব? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে আয়েশা তুমি দোয়া করবা, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহজ না কঠিন?
সহজ দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতেই পছন্দ করেন, সুতরাং এই রাত্রিতে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই লাইলাতুল কদরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি কি চাওয়া? ক্ষমা চাওয়া। লাইলাতুল কদরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু সিদ্দা মিহজামাতিহি ওয়া আওহা ওয়া আইকাদ আহলাহু। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন লাইলাতুল কদরের সময় এসে পড়তো শেষ দশকে, নিজেও রাত জেগে জেগে ইবাদত করতেন এবং পরিবারদেরকেও জাগায় দিতেন। কি করতেন? পরিবার সদস্য যারা ছিল তাদেরকেও কি করতেন? এই লাইলাতুল কদরের জন্য তিনি জাগায় দিতেন। আল্লাহ রাসূল তো সবসময় রাত জেগে ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। এমন কোন রাত্রি আল্লাহর রাসূলের জিন্দেগিতে নাই যে আল্লাহ রাসূল ওই রাত্রিতে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। কিন্তু এই শেষ দশকে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কি বাঁধতেন? ফিতা বাঁধতেন কোমরে, লুঙ্গি খুব টাইট করে বাঁধতেন, যাতে ইবাদত খুব বেশি বেশি ইবাদত করতে পারেন। এর দ্বারা বুঝাইছেন যে ইবাদত খুব মজবুতির সাথে ইবাদত করতেন। আর শুধু নিজে ইবাদত করতেন না, আমরা দুনিয়ার দিক থেকে আমরা নিজেরা চিন্তা করি যে আমি ওই জায়গায় গেলে আমি উপকৃত হতে পারবো, ওইখানে যদি আমি যাই তাহলে 500 টাকা পাবো, তো আমার সাথে আমার আরেক পরিবার আরেক সদস্যকে নিয়ে যাই, ঠিক না? এটা দুনিয়ার দিক থেকে আমরা একে অপরকে লাভবান হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আখেরাতের ব্যাপারে আমাদের কোনো কি থাকে না, চিন্তা থাকে না। থাক আমার সন্তান রোজা রাখলে তো তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এজন্য রোজা রাখার দরকার নাই, ঘুমায় থাকুক। কি বলি আমরা? রোজা রাখার দরকার নাই, সে নামাজ পড়বো, এখন দরকার নাই, তার ঘুম বেগাত ঘটবো, তারা ডাক দিও না, ফজর নামাজ দরকার নাই। এইভাবে কি করি আমরা একে অপরকে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজন তাদেরকে বাঁচাও। তো এজন্য এই লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করা, আর এই লাইলাতুল কদর পাওয়ার জন্য সবচাইতে সহজ হচ্ছে এতেকাফ করা। এতেকাফ, রমজানের শেষ দশকে এতেকাফের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে যে ব্যক্তি শেষ দশকে এতেকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, সে ইসলামী রাষ্ট্র 40 দিন পাহারা দেওয়ার সওয়াব অর্জন করবে। আর এই 40 দিন পাহারা দেওয়ার সওয়াব কত? যে বলছেন যে ব্যক্তি দেশ রক্ষার জন্য, এই ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য 40 দিন দেশ পাহারা দিবে রাত জেগে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে মাত্র ভূমিষ্ঠ যেই নবজাতক শিশু আছে, এই শিশুর মাত্র ভূমিষ্ঠ শিশুর যেমন গুনাহমুক্ত, ওরকম গুনাহমুক্ত করে আল্লাহ তাআলা তাকে এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই শেষ দশকে ইতিকাফের নিয়ত করি। আজকেই তো 16ই রমজান, তাহলে বাকি অল্প সময়। এজন্য যারা পারি শেষ 10 দিন ইতিকাফের নিয়ত করি। সাহাবীরা এই রমজানুল মুবারক পাইলে পুরা মাস রমজানে ইতিকাফ করতেন। বড় বড় আল্লাহর ওলিরা ইতিকাফের মধ্যে কাটাইতেন, যাতে তাদের একটা মুহূর্ত রমজানের আমল থেকে বিরত না কাটে, এজন্য তারা চেষ্টা করতেন। আর বেশি বেশি এই কোরআনের সাথে সম্পর্ক করা, কোরআন যাতে আমাদের জিন্দেগির সাথে কোরআনের সম্পর্ক লেগে যায়, এজন্য আমরা চেষ্টা করা। সাথে সাথে আমাদের এই সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর সর্বনিম্ন আমাদের যে
ইসলামী ফাউন্ডেশন থেকে ধার্য করা হয়েছে 110 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন, কিন্তু সবার জন্য তো সর্বনিম্ন না, সবার জন্য সর্বনিম্ন না। যার সদকাতুল ফিতর আমরা মনে করি যে সর্বশেষটা দিয়ে আদায় করব, কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করা। যাকাত তো আদায় করব, সাথে সাথে কি করা? সদকাতুল ফিতরও আদায় করা। এজন্য আমরা এতেকাফের নিয়ত করি। আমরা এবছর কারা কারা এতেকাফ করার জন্য এই মসজিদে ইনশাল্লাহ প্রস্তুত আছি?